হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 9:30 আর আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবার গেছে, আজকে মঙ্গলবারই হবে। আর হচ্ছে গিয়ে আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। ঘুম থেকে 8টার সময় উঠলাম, উঠে 8:30 ভিডিও পাবলিক করলাম, জেগেছিলাম, ঘুমাইনি। তারপর মেডিসিন খেলাম, খাওয়া দাওয়া করে এই মাত্র কিছুক্ষণ আগে বিছানা থেকে উঠে এলাম। দেখো গায়ে চাদর ফাদর নেই, মনে তো শীত করছে না, না শীত করছে, অতি অবশ্যই শীত করছে। বাথরুম গেলাম, এখনো ব্রাশ হয়নি, ব্রাশ করবো। বাথরুমের কাজটা সেরে এসেছি। হ্যাঁ, তারপর দেখো আমার লাইফস্টাইলটা শেয়ার করছি, তো তোমাদের এগুলো না বলার কি আছে, তাই না? আমি সকাল থেকে উঠে কি কি করছি, রোজ দিন তো সকালে সবকিছু শেয়ার করতে পারি না, বেলা এসে গুড মর্নিং জানাই, বাট আজকে তো 9:30 এসে গুড মর্নিং জানালাম। তো তো আমি যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো এখন এই ব্রাশ করব, ব্রাশ করে আর ছেলেকে পাঠিয়েছি বাজারে। ছেলে বাজারে গেছে পুঁটি মাছ আনতে। জানি না পুঁটি মাছ পাবে কিনা, পেলেও না কেটে দেয় না, জানো তো। আর এখন আমার কাটার সময় নেই, অনেক পদ রান্না করতে হবে, তো কাটার কুটির সময় নেই। যদি কেটে দেয় তাহলে আসবে পুঁটি মাছ, না হলে আসবে না। আর আনতে দিয়েছি মাছের ডিম। অনেকদিন ধরে মাছের ডিম রান্না করবো ইচ্ছা করছিল, তো মাছের ডিম। আর হচ্ছে ফ্রিজে রবিবার দিন বলেছিলাম না যে কিছু একটা এনেছি, বড় বড় গলদা চিংড়ি আনার ইচ্ছা ছিল, সেদিন তোমাদের আমি বলতে পারিনি, তোরই মানে তাড়া ছিল। হ্যাঁ, তো সেই কারণের জন্য আমি বলতে পারিনি, তবে এখন আমি বলি। তো রবিবার দিন আমি বাজারে গেছিলাম। রোজ দিনেই তো মানুষের মানে সপ্তাহে রবিবার বেশিরভাগ মানুষই মাংস করে, কি খাসি কি মুরগি। তো মাংস তো খাওয়াই হয়, গলদা চিংড়ি, পমফ্রেট এইসব খুব একটা হয় না। হ্যাঁ, রবিবার দিন মেনলি মাংসটাই হয় বেশিরভাগ মানুষের বাড়িতে। অনেকের বাড়িতে মাংস মাছ দুটোই হয়। তো আমাদের বাড়িতে একসময় মাংস মাছ দুটোই হতো, সব রকমই হতো। তো গলদা চিংড়ি আনতে গেছিলাম, ও শেষ হয়ে গেছে, দেরি হয়ে গেছিল যেহেতু শেষ হয়ে গেছে। পেয়েছি গলদা চিংড়ি, বাট ছোট ছোট পেয়েছি গলদা চিংড়ি, ওই বড় বড় সুর আলা যেটা সেটা পাইনি। তো যাই হোক, মনটা আমার ভরেনি, ওই জন্যই আমি বলছিলাম যে মনটা ঠিক খুশি হলো না, মনটা ঠিক খুশি হলো না। একটুখানি তোমাদের দেখাবো ওইভাবে ধরে গলদা চিংড়িটা। তারপরে আমি কাটিং করবো, রান্না করবো। দেখো গলদা চিংড়ি কাটবো বলে দেখো কাঁচিটাও অনলাইন থেকে আনিয়েছি, অর্ডার করেছি। এই দেখো নতুন, এই দেখো এখনো এইটা খোলা হয়নি। বাক্সে ছিল কাঁচিটা, অনলাইন থেকে আনিয়েছি। তো ওই ছোট ছোট গলদা চিংড়ি আছে। আর সেদিন জোর করে মাছালার দাদা আমাকে ওই পাশে ডিম রয়েছে, জানে তো ওই দাদা যে আমি ডিম ভর্তি মাছ খেতে ভীষণ ভালোবাসি। মেনলি ডিমটা, মাছটা খাই না, মেনলি ডিমটা। তো সেদিন জোর করে আমাকে পাশে মাছ দিয়ে দিয়েছে, মনে হয় 4টে কি 3টে হয়তো দিয়েছে। আমি বলছিলাম 3টে দেবে, 3জন আর 3টে, বেশি দেবে না, কারণ মাছ ফাছ কেউ আমার বাড়িতে সেরকম খুব একটা খায় না। তো তাও জোর করে, মনে হচ্ছে 4টে, কি হয় তোমাদের আমি দেখাবো। তো তারপর আমি গোটা রাখিনি, আমি কাটিয়ে দিয়েছি, আমি টুকরো করে দাও। তো সেই ডিমওয়ালা পাশে আছে, পেটে করতে ডিম আছে, ঠিক আছে। জানি না, আমি ডিপ ফ্রিজারেও রাখিনি, ডিপ ফ্রিজে রাখলে পুরো বরফের চাই হয়ে আছে। আর ডিপ ফ্রিজে রাখলে কি হয় না, আমার বের করতে প্রচন্ড সমস্যা, ওইখানেই মাছ পড়ে থাকবে, ওই বরফ ছাড়ানো খুব অসুবিধা হয়। তো আমি নর্মালে রেখেছিলাম। কালকে দিন চলে গেল, কালকে করতে পারলাম না, বাইরে কাজে ফেসে গেলাম। আর পরশু দিন তো হয়নি, তোমরা দেখতে পারলে। তো এসব কারণের জন্য আমি ভেবেছিলাম যে নর্মালে থাকুক, আমি বের করে চট করে নিতে পারবো, কিন্তু করতে পারিনি। সেই করতে পারিনি করতে 2 দিন হয়ে গেল পড়ে রয়েছে। জানি না এখন শেষ পর্যন্ত মাছটা বের করলে কি দশায় থাকবে। মাছটা যদি ঠিক থাকে ভালো, না হলে তো আমার টাকাটা পুরো জলে গেল। এই হচ্ছে ব্যাপার। তারপর ওই ছেলেকে এখন দিলাম, বা যেমন বললাম যে যা তুই একটু বাজারে গিয়ে দেখ পুঁটি মাছ পাস কিনা। গ্লুকন ডি প্রচন্ড ভালোবাসে পুঁটি মাছ, ছেলেও প্রচন্ড ভালোবাসে। ছেলে ছোট মাছটা খুব একটা পছন্দ করে না, বাট ওই গ্লুকন ডি এর
পাল্লায় পড়ে খায়, ঠিক আছে। ছেলে ফুচকাও পছন্দ করতো না, আমি বলে 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 ওকে আমি কোনোদিনও ফুচকা খাওয়াতে পারিনি। তারপর মনে করলাম যে এটা তো খুব একটা ভালো জিনিস না, না খাই ভালো, পেটটা ঠিক থাকে। এই গ্লুকন ডি এর পাল্লায় পড়ে পড়ে ও এখন ওইগুলো খাওয়া শিখে গেছে। তো সেরকম ছোট মাছ ছেলে খুব একটা পছন্দ করে না। আমি আগে জোর করে খাওয়াতাম যে ছোট মাছ কিন্তু ভালো, বড় ওই পেটির মাছের থেকে তোমার ছোট মাছ খুব ভালো। পেটির মাছ বলতে তোমরা সব বোঝো, রুই কাতলার পেটির পিস, যেটাতে কাটা কম থাকে। মা ছেলে দুজনে একই, ওই চর্বিযুক্ত মাছ বেশি পছন্দ করি। হ্যাঁ, তো না আমি ছোট মাছ খাই না যে সেটা নয়, খাই মাছের মধ্যে খুব একটা না। তো ওই গ্লুকন দিয়ে দেখা দেখি ছেলেও ওই পুঁটি মাছ, ছোটখাটো মাছ একটুখানি খাওয়া শিখেছে। পুঁটি মাছটা খেতে পারে, মরলা মাছটা খেতে পারে। বাকি ওই বাটা ফাটা মাছ যেগুলো কাটা হয়, পার্শে বাটায় কাটা খুব একটা হয় না, তোমরা জানো, শুধু শিকদার কাটা হয়। সকাল সকাল হবে জ্ঞান দিয়ে দিলাম দেখো। আর দেখো আমি কিন্তু নাইটি চেঞ্জ করিনি। তোমরা যদি আবার কেউ বলো কি গো তুমি বাসি নাইটি, দেখো এটা তো আমি শ্বশুর বাড়িতে নেই, আমার বাড়িতে রয়েছে, তাই না। তো শ্বশুর বাড়িতে থাকলে ওইসব দুনিয়ার রিচুয়ালস থাকে, ওইসব দুনিয়ার কিছু থাকে। কি হয়েছে, কে রাখছে? বাবু কোথায়? আসছি দাঁড়াও। 10-20 টাকা নিয়ে তো কেটে দিতে পারে। ওই যে ছেলে ফোন করেছিল গ্লুকন ডি এর ফোনে, আমার ফোন তো ওইখানে একটা রয়েছে, মিউট করা রয়েছে, ওই হয়তো বেঁধেছে। আমি তো এদিকে ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি, আওয়াজ পাইনি, মিউট করা। তো আমার ফোনগুলো সাধারণত মিউট করা থাকে, বোঝা যায় না। আর এদিকে তো আমার ভিডিও হচ্ছে। ওই ফোন করেছিল, মা পুঁটি মাছ কেটে দেবে না, 1 আঙুলের মতো পুঁটি মাছ আছে মা, বড় বড় আছে, এরকম বলছে। আমি হ্যাঁ ওরকমই সাইজের পায়। তো বলছে কেটে দেবে না। এবার কি করবো বলতো, আমি বলে নিয়ে আয়। তারপর দেখছি আমি কি করা যায়, কাছি আছে, দেখছি কি করা যায়, কাছি ফাছি দিয়ে কিছু একটা কাটাকুটির ব্যবস্থা করবো, দেখা যাক। বটিতে ঠেকিয়ে আর আমি কাটবো না, আমার ওটা ওই আমার একটা বটি তো, ওটা দিয়ে সবজি কাটি, ওটা দিয়ে মাছের বটি না। এবার ভাবছি একটা আলাদা করবো মাছের বটি, ওটা শুধু মাছই কাটা হবে, ঠিক আছে। আর সবজির বটি আলাদা রাখবো। আমার ওই সবজির বটিতে না মাছ ফাছ একদম কাটতে একদম ইচ্ছা লাগে না, বুঝছো। আমার ফলের বটি আলাদা আছে, ফল কাটা নারকেল কুড়ানির বটি কিন্তু আলাদা, আর সবজি কাটার বটি আলাদা। কিন্তু ওই মানে রান্নাঘরের যে বটিটা আছে সবজি কাটা, ওটাই ওই মাছের ছোঁয়া পড়ে যায়, কিন্তু ফল কাটার বটি আমার আলাদা। আর হচ্ছে কি যেন বলছিলাম, হ্যাঁ শ্বশুর বাড়িতে থাকলে এইসব কিছু নিয়ম কানুন এইসব চেঞ্জ করো, এই করো, আমি চেঞ্জ করিনি। আমি একেবারে কাজকর্ম সারবো তারপর, তাই না। চলো, বলতে বলতে কথা কেটে গেল, 1 মিনিট হয়ে গেছে। আগেরটা কত হয়েছে জানি না, ঠিক আছে। তো চলো আসছি, এখন আর বেশি জ্ঞান দেবো না। আমি একটু গায়ে চাদর ফাদর ঢাকা দিই, কাজটা করি। প্রথমে ব্রেকফাস্টটা রেডি করি, ঠিক আছে। ভাবছি এখন একটু, এরকম পায়েস আছে, এতটার মতো পায়েস রয়েছে, পায়েসটা থাকুক। পরের দিকে না খিদে পায়, জানো তো, আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়, তো পরে খিদে পায়। তখন ভাবছি এই সবাই মিলে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর এখন আমি একটুখানি ম্যাগি তৈরি করি, ডিম দিয়ে একটু ম্যাগি বানাই। বাইরে যেমন বাড়িতে তো নর্মালি ওই ম্যাগি দিয়ে জল দিয়ে মশলা দিয়ে করে দেয়, কিন্তু আমি আজকে একটুখানি ডিম পেঁয়াজ দিয়ে একটু ম্যাগিটা করতে ইচ্ছা করছে। তো সেরকম ভাবে ম্যাগিটা বানাই, ঠিক আছে। সবাই মিলে দেখি, ফার্স্ট টাইম বানাবো ওরকম ভাবে ম্যাগি, আমি কোনোদিনও বানাইনি চাউমিনের মতো। তো চলো আসছি পরে, তোমরা হাতে থাকো। ফার্স্ট টাইম বানাচ্ছি, এই দেখো বাবা কি বড়। এটাতে এখন আমি ডিম দেবো, আমি ডিমটা নিয়ে আসি, দাঁড়া আসছি।
রান্না হয়ে গেছে, মনে হচ্ছে তো, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ছেলেকে সস আনতে দিলাম, মানে সস আনতে পাঠালাম। সস নেই জানো তো, একদম বাড়িতে সস নেই, তো এটা সসের সাথে ভালো লাগবে। আমি যদিও সস দিয়ে খাই না, ছেলে তো খাবে। দেখো পুরো চাউমিনের মতো হয়েছে, এনেছিস? এই যে সস বড় প্যাকেটই একবারে আনিয়ে নিলাম। আর এদিকে গ্লুকন ডি, এই যে এই জিনিস খাবে, এই জিনিস খাবে না, ঠিক আছে? ও টেস্টের মজা বুঝবে কি? ও হচ্ছে পুরনো একেবারে পাতি খেয়ালের, তো ওর জন্য আবার এদিকে বসাচ্ছি। তো চলো আমি আসছি। মনে হচ্ছে খুব টেস্টি হবে না? একটা ম্যাগির একটা মশলা দিয়েছি, বুঝলি? দুটো মশলা দিইনি। আমার মশলার এই গন্ধটা না খুব একটা ভালো লাগে না। নুন দিয়েছি, নুন দিয়েছি, দেখলাম মশলাটা একটা কম দিয়েছি, তো নুনটা নেই। দুটো দিতে হয়, আমি দুটো দিয়ে নিই, আমার ভালো লাগে না মশলা। খেয়ে দেখ না কি হয়েছে। আমি আর সস দিলাম না। এই বাসটার থেকে নে, ওদিকটার থেকে নে। হ্যাঁ, বাটিটা আছে তখন। তারপর ঠান্ডা হয়ে যাবে, তখন আর খাওয়া বাবা ধোয়া দেওয়া হয়ে গেল পুরো। কিছু করিস না, কিছু করিস না, কিছু করিস না, রান্না হয়ে গেল পুরো। ওটা ধোয়াটা উঠেছে। বাটিটা পুরো পুড়ে গেল। এই যে গ্লুকন ডি এর ম্যাগি তৈরি। ইউপি, ইউপি বলে এটাকে, ম্যাগি বলবে না, ইউপি বলবে। আমি বলছি এগুলো সব ম্যাগিরই চাল, নাম আলাদা। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে। আর এটা হেভি হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। এটা যা হয়েছে না, ফার্স্ট ক্লাস হয়েছে। ম্যাগি ভাজা, টিফিন রান্না করে এই কটা বাসন পড়ে গেছে। এখন আমি এই কটা বাসনকে সরাবো, ঠিক আছে? ওভেনটা একটু মুছবো, আমি ওই একবারে শেষে করব সেটা নয়, আমি আগে করে নিই, তারপর একটু বসে তারপর বাকি রান্নাটা করব। দুপুরে রান্না নিবা কেমন আইতাছে? তুমি আইডিয়া গেছো? এইরকম জানলা না থাকলে, পাল্লা সিস্টেম জানলা থাকলে দুটো জানলা খোলা যেত নাকি, পুরো ভালোভাবে ঘরে রোদটা আসতো। আমরা বাড়ি করলে এই জানলা করবো না, কাঠের করবো, কাঠের পাল্লা সিস্টেম। এইসব জানলা যদি চোট্টর আসে না, এক ঘুষি দেবে, কাগজ ভেঙে ঢুকে দেবে। তারপর আমরা যখন চন্দ্রনগরে ছিলাম, আমার কত কাজ ভাঙতো ঝড়ে। তারপর তোমার ওই ফালতু টাকা কে খরচা করবে। তারপর ওই শিলা বৃষ্টি হয়েছিল, কত টাকা দিয়ে আমি ঠিক করলাম, আবার হলো। ওই বরফের চাই এসে আমার কাজগুলো রেখে দিয়েছিল। এইসব জিনিস আমি করবো না। ফালতু টাকা কে খরচা করবে, একবারে করে নেবো মজবুত ভাবে, ভালো। আর ওইটাই ভালো। আমি করো না, আমি কাঠের জানলাই করো, আমার এই কাঠের জানলা। কেউ যদি দেখা যাচ্ছে ওই রড কাটার একটা গ্যান্ডিং নিয়ে রডটা কাটলো, এটা তো কোনো সেফটি নয়, এটা সেফটি থোড়ি না। রডটা কেটে নিল, রড কেটে নেবে, কেউ টেরই পাবে না যে চিকনা রড, ওই একটা ব্লেড ধরবে, কেটে যাবে। কেউ টের পেলেও কি থোড়ি না আসবে? আমাদের চন্দননগরে কি হলো, আমাদের বাড়ি যখন ছেলে আমি ছিলাম, যখন ওই শয়তানটা হামলা করলো, তখন কেউ এসেছিল? কেউ আসেনি। তারপর বাধ্য হয়ে ছেলে ফোন করতে হলো, ও কেউ কিছু এগুলো কাটলেও কেউ খুব একটা বেরোলেও না। এবার যদি খুব ভালো এরিয়া হয়, যে খুব ভালো ওইখানকার পরিবেশে মানুষগুলো খুব ভালো মানসিকতা আছে, তখন তারা হয়তো আসে বা এগোয়। পরে বলবে ও বাবা, ওর কাছে এইসব হাতিয়ার ছিল, আমাদের যদি কিছু করে গেলে। তাই তো পরের দিন, তাই তো মাকে বলছিল, আর কাঠের দরজা হবে, কাঠের ব্যাগ ছিল, যদি আমাদের কিছু, আমাদের কটমটি এরকম তাকিয়ে দিচ্ছিল, যদি কিছু করতো, ওই জন্য আমরা বেরোইনি, এই বলে দেবে। আর কাঠের দরজা হবে, কিছু করতে পারবে।
চলো চাদরটা আমি পেতে নি। হ্যাঁ, চাদর ফাদর পেতে ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এইবার ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে তারপর রান্নার কাজে যাবো। একটু বসবো, এখনই 11টা বাজে না? 11টা বাজে, দেখেছো? দেখতে দেখতে টাইম চলে যাচ্ছে। এই দেখো বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দেখো এই পাশে এইটা তো খোলা যায় না, এই একটা পাল্লা এখান থেকে যেটুকু রোদ আসছে, এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই নিচের অবস্থা দেখো, এই সব জিনিসপত্র এই গ্লুকন্ডি সব বিছানায় তোলে, এই যে চার্জার ফার্জার। এই দেখো আমি পুরো একেবারে জামা কাপড় চেঞ্জ করে পুরো রেডি হয়ে মুখে বোরবিন লাগিয়েছি। এখন অন্য কোনো দামি দামি প্রোডাক্টে কিছু হচ্ছে না, এখন বোরবিন সবসময় অল টাইম লাগাতে হচ্ছে। তো চুল ফুল আজরে নিয়েছি, বোরবিন লাগিয়ে নিয়েছি। আর দেখো এটা পরেছি, এই দেখো এই তলায় এটা একটা ফ্রক, আমি তলায় তাও লেগিংস দিয়েছি, ঠিক ঠান্ডা না। আর এবার এখন আমি দেখি কি রান্না করি, এবার রান্নার জোগাড় করবো। এখন বোধহয় 11:30 বাজে, ঠিক আছে? এদিককার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ফর পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নায় যাই। চল ঠিক আছে তো, দেখি গে ডিমগুলো দেয়, জানি না যেন ঠিক থাকে গো, এত টাকা দিয়ে কিনে আনছি। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়া আমি বিয়ের করি আগে, বুঝছো? আগে ঢালি। এইগুলো আমি রবিবার দিন এনেছিলাম, ঠিক আছে? এই দেখো ইচ্ছা ছিল বড় বড় এই দাঁড়াগুলো না, এই যে এই দাঁড়াগুলো বড় বড় এরকম লম্বা লম্বা থাকবে, কিন্তু সেটা হয়নি। তোমাদের আমি দেখাচ্ছি, পুরো সব বের করে দেখাচ্ছি। আর এইদিকে এই যে পার্শে মাছ আমি দেখাচ্ছি। এই দাঁড়াগুলো না আমি চাইছিলাম যে এই দাঁড়াগুলো লম্বা লম্বা যে দাঁড়া হয় সেই রকম দেখে নিয়ে আসবো, কিন্তু ওটাই পাইনি। এটা অনেকটা ওইগুলোর থেকে ছোট ছোট। এই যে কেমন লাগছে, দারুণ লাগছে না? এবার এগুলো দিয়ে আমি কি করি তোমরা এই দেখো, দেখে যাও কি আনছি আমি। রবিবার দিন এনেছিলাম আমি ভয় পাচ্ছিলাম কে জানা 2 দিন পরে রয়েছে, আবার ডিপ ফ্রিজারে রাখিনি, এমনি রেখেছি নষ্ট না হয়ে যায়। ঠিকই আছে। এই দেখো, এই দেখো বড় বড় চাইছিলাম, বড় বড় হয়নি, ছোট ছোট। কার কার লোভ লাগছে? কি বাবা, আমার মুখেই তো লাগছে শুটটা। কার কার লোভ লাগছে তাড়াতাড়ি আমার বাড়িতে শিগগিরি শিগগিরি চলে আসো। আর কারা কারা এটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আরেকটা জিনিস দেখাই। উফ, এই দেখো এই হচ্ছে পার্শে। এই দেখো পার্শে, দেখো ডিম ভরে ভরে, দেখেছো? এটা আমাকে জোর করে দিয়ে দিয়েছে। এই যে ডিম ভরে ভরে ডিম, এই যে ডিম ভরে ভরে ডিম। এই যে, তো চলো আমি এগুলো এবার রান্নার জোগাড় করি, ধোয়া ধুই করি। দূরের থেকে না জিনিসটা ভালো করে আসবে। এই দেখো বন্ধুরা, এই যে মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে পার্শে মাছটা দেখো ডিমগুলো বেরিয়ে এসেছে, এটাও ধুয়ে নিয়েছি। আর এটা আজকে ছেলে নিয়ে এসেছে, এই দুটো করা হয়নি, ধোয়াও হয়নি, কোনো কিছু হয়নি। দেখছো তো আঁশ রয়েছে, এগুলো কাটতে এখন সময় লাগবে। এখন প্রায় বাজে হচ্ছে, দাঁড়াও দেখি, 12টা 21। হ্যাঁ, এখন আর হবে না, এগুলো আমি
ফ্রিজে ঢুকিয়ে দিই, এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এই পুঁটি মাছটা আর ডিমটা ফ্রিজে ঢুকিয়ে দিই। হ্যাঁ, আর চিংড়ি মাছটা দেখি, চিংড়ি মাছটা তো এখন আমি করবোই, পার্শে মাছটা থেকে করতে পারি কিনা, নাহলে ধোয়া তো হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে রাখি। আমি এখন একবেলা মানে এই দুপুরে রান্নাটা করি, চিংড়ি মাছটা করলে আমাদের মোটামুটি খাওয়াটা হয়ে যাবে। ঠিক আছে, আমি পরে আসছি, এখন আমি বেশি কথা বাড়াবো না, অনেক দেরি হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে বিউলির ডাল দিয়েছি। ঠিক আছে, আমার মনে ইচ্ছা হলো যে মালাইকারি তো সবাই করে, বা চিংড়ির ঝোল সবাই বলতে কি আমিও করি, মালাইকারি, তারপর তোমার হচ্ছে কি বলে এমনি চিংড়ির ঝোল, সবকিছু চিংড়ির অনেক কিছুতে দিয়ে করে খেলে দারুণ টেস্ট হয়। কিন্তু আজকে আমি বিউলির ডাল দিয়ে চিংড়ি মাছ করব, মনে ইচ্ছা হলো, দেখি করি। ঠিক আছে, তো চলো আমি আসছি। এই যে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিলাম, কারণ তোমরা জানো যে বিউলির ডাল সেদ্ধ হতে প্রচুর সময় নেয়। প্রেশার কুকার আমার ইউজ করতেই ভয় লাগে, তোমাদের আমি ভিডিওতে বলেছি, একটা ঘটনা ঘটেছে, তারপর থেকে প্রেশার কুকার ইউজ করতে আমার ভীষণ ভয় করে। কিন্তু এই ডাল ফাল সেদ্ধ করতে গেলে লাগে প্রেশার কুকার। ঠিক আছে, তো এটা বসিয়ে দিয়েছি। আর এই যে সিটিটা, এই যে কোথায় গেল, এই যে সিটিটা আমি পরে বসাবো, আগে বাষ্পটা এখান থেকে বেরিয়ে তারপর। চলো। পুরো গলে ক্ষীর হয়ে গেছে। প্রথমে দেখলাম যে খুলে দেখলাম না যে একটু চেয়ে চেয়ে ছিল, বুঝলি তো, আবার ইয়ে করলাম। আমার থেকেও জানি প্রেশার কুকারটা বেশি হয়, একটু জল দিতে হবে। আমার প্লেটটা এবার যাবে, এখন হাতের সামনে কিছু পাচ্ছি না আমি, আমার তৈরি করে লেগে গেছে। 1টা বাজে না, 1টা বাজে, প্লেটটা যাস না রে। আদা বাটা, এইবার মৌরি গুঁড়ো, দেখুন একটু আমার মুখটা নিচ্ছিস কেন রে, গন্ধটা শুকছি, মৌরি তো, হ্যাঁ মৌরি, জিরে ধনে অনেক কিছু রয়েছে তো, ওই জন্যই ভাবছি। আবার আমার মুখটা দেখে গন্ধটা শুকছি, মৌরির জায়গায় দেখা গেল অন্য কিছু পড়ে গেল, পুরো ডালটা গেল। হ্যাঁ, একটু আগে তো বলছিস খারাপ হবে, কি করছো চিংড়ি দিয়ে, না তুমি বলছো তো চিংড়ি দিয়ে কি হবে, গলদা চিংড়ি দিয়ে কেউ বিউলির ডাল হয়, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি দিয়ে গলদা চিংড়ি দিয়ে বিউলির ডাল হয় না, চিংড়ি দিয়ে হয়, গলদা চিংড়ি দিয়ে হয় না। দেখেছিস কিরম ঢপ মারছিস তুই, ছোট চিংড়ি দিয়ে হয়। কি ছেলে আমার, চিন্তা করো, আমি যখন বললাম বাবু গলদা চিংড়ি দিয়ে আমি একটুখানি ইয়ে করি, তোমার হচ্ছে বিউলির ডাল করি, একটু নতুন অর্থ হবে, হ্যাঁ মালাইকারি তো সবাই খায়, বলে গলদা চিংড়ি দিয়ে তোমার ডাল হবে, এখন আমার বলে সব ভিডিও বন্ধ কর, সিম সিম খুল যা। এ দেখো এখন 2:54, মানে ওই 3টে, আমার রান্না বান্না কমপ্লিট। চলো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই। সবার ফার্স্টে কি দেখো, বেগুন ভাজা, বেগুন ভাজা, তারপর
খোলে না কেন? এই দেখো, এখানে হচ্ছে ভাত, আর এই হচ্ছে আলু পোস্ত, আর এদিকে হচ্ছে আটকে গেছে, আটকে যায় কেন? এই যে একটা বাষ্পটা পায় তাতে আটকে যায়। এটা হচ্ছে ডাল, ডালটা আমি এই যে গলদা চিংড়ি দিয়ে বিউলির ডাল, মানে কলাই ডাল, বিউলির ডাল যাই বলো, এটা আবার মাথাটা ছাইড়া গেছে। জানি না কেমন হবে। দেখো তুমি এরকম করো না, আমি একটা নতুন একটা রান্না করেছি, দেখো দেখো কেমন দেখতে, কেমন ভালো লাগবে না বন্ধুরা? তোমরা বলো। খেয়ে নে তারপর রিভিউ দিবি। হ্যাঁ ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, এই ফাইনাল সব দেখিয়ে দাও। এই যে এই হচ্ছে খাবার, দেখে নাও সব খাবার, দেখে নাও। ডালটা নিয়ে আমিও এক্সাইটেড, কি হবে জানি। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে লেপের তলায় যাবা। চলো, এই তুই নে খা, এই তুই নে ডালটা নে, ডালটা নে, আমি তো ভিডিও করছি। ডালটা আসল মেন জিনিসটা যে, সেটা না, ওরম করলে হবে না, আগে এই জিনিসটা নাও। আমার হাত বেরোচ্ছে না। তুমি তো যে মানে কি, তোমার ঠান্ডা একেবারে বেশি ঠান্ডা তোমাকে ধরেছে। লেবু নেবা? আমাকে যদি খাটে যদি খাবারটা দেয়, বেশি চুপি চুপি না করে খেলে বুঝবে কি করে? লেবু নেবা? দেখছি বাইরের ওই চাট খেয়ে না আমার খাবার ওর মানে মুখেই রোচে না। এ কেমন হয়েছে রে? কেউ কিছু বলছিস না কেন? ভালো হয়নি? হ্যাঁ কি রে, কি গো তুমি বলবা তো ভালো হয়নি নাকি? ক্যামেরা দেখো, যদি খারাপ হয়ে থাকে ক্যামেরার সামনে সত্যি সত্যি বলবা। খারাপ হয়ে থাকলে, কারণ আমার ওখানে যারা রয়েছে আমার পরিবারের সদস্যরা, তারা তো যদি ভালো হয় তাহলে তো তারা বানাবে না। বাজে হলে তুমি সেটা বলো, কারণ আমার পরিবারের সদস্যদের আমি কোনো ভুল কিছু, কারণ আমার ব্লগিং এর মাধ্যমে অনেক কিছু তাদেরকে আমি বার্তা দিচ্ছি না, ভালো বার্তা। হ্যাঁ সত্যি কথা বলবা, সত্যি কথা। বাবা লোকনাথ দিব্যি, এই তুই বলতো, তুই একটু ডাল নে, ডালটা চুবু চুবু করে না খেলে হবে, তুই একটু ডাল নে। এক হাতে ফোন ধরে এক হাতে হয় নাকি? দেখা, আমি তো একটু ডাল নাও, ঠিক হয়েছে তো? এই তোকে না বিশ্বাস নেই জানিস তো, তুই সত্যি কথা বল। সত্যি কথাই ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যাব, দেখি আমি একবার টেস্ট করি, বুঝছো? আমি না টেস্ট করলে সঠিকটা বোঝা যাবে না, আমি টেস্ট করি তারপর বলছি তোমাদের। দেখো এক হাতে আমাকে ফোন ধরে থাকতে হচ্ছে, কারণ হচ্ছে তোমার ওই সেলফি, এই ভাঙা সেলফি স্টিকটায় ফোনটা লাগানো হয়েছে, বুঝেছো? নতুনটা কিনেছি দীঘা থেকে, কিন্তু ওটা হাতের সামনে নাই। আমার দিকে তুই তাকাস না, বুঝলি তো? এবার আমি খেয়ে বলবো, তোমরা তো ঠিকভাবে তোমরা বলতে পারছো না গো। আমি এবার দেখো লেবুটা দিলাম, এরা সব কেউ খেতে জানে না, কিছু না। পরে ঠিক করে মাখবো, আগে আমি একটু মুখে দিই। কি সুন্দর হয়েছে। এদের দেখেছো কেমন এরা বাজে বাজে মানে এমন এ করে না, জানো? বললাম ভালো হয়েছে, খারাপ বলেছি আমি? সুন্দর হয়েছে, গন্ধরাজ লেবু দিয়ে আরো জাস্ট ওয়াও লাগছে। চলো আমি আসছি, ঠিক আছে? এটাকে একটু খেয়ে নি, তারপর আসছি।